হ্যালো বন্ধুরা, তো চলো ঘুরতে বেরিয়ে পড়লাম সুইডেনের ছোট্ট একটি আইল্যান্ড নাতারোতে। তো আমরা এখন আছি, এটি হচ্ছে সুইডেনের সব থেকে বড় রেল স্টেশন। তো দেখো, আমরা রেল স্টেশন দিয়েই যাব, মানে প্রথমে ট্রেনে করে যাব, তারপরে ট্রেন থেকে নেমে বাস, তারপরে হচ্ছে যাবো ইসে করে, বোটে করে। তো দেখো কত সুন্দর, এটি সুইডেনের সব থেকে বড় রেল স্টেশন। এটা স্টকহোম সিটি বলে, মানে এটা হচ্ছে এর মধ্যে, ক্যাপিটালের মধ্যেই। আর স্টেশনটার নাম হচ্ছে স্টকহোম টি সেন্ট্রালও বলে শর্টকাটে। তো আমরা এখন যাচ্ছি, আমাদের যে দুটো বন্ধু এসেছিল না, তা ওনাদের কেউ একজন ওয়াশরুম যাবে, তো যার জন্য আমরা ওয়াশরুমে যাচ্ছি। আর এখানে স্টেশনে ওয়াশরুম থাকে, আর সেখানে মানে কেমন সিস্টেম, তো চলো দেখাচ্ছি। তো আমরা ওয়াশরুম খুঁজতে খুঁজতে না একটু বাইরের দিকে বেরিয়ে পড়ছি। তো ওই যে বন্ধুরা সেই সকালে ঘর থেকে বেরিয়েছে, তো বুঝতে পারছো। তো এই যে টি সেন্ট্রাল লেখা আছে স্টেশনটার নাম। তো ওটা বাইরের দিকে, মানে বাহিরের দিকে হয়ে যাচ্ছে, তো আমরা বলছি বাইরে বেরোবো না, ভেতরেই দেখবো। তো আমাদের সামনেই কিন্তু টয়লেট ছিল, আমরা ওটা খেয়াল করিনি, ভুল করে ওই দিকে চলে যাচ্ছিলাম। ওটা এই বন্ধুটার ওয়াইফ, এর নাম হচ্ছে সুষমা, আর বাচ্চাটা ওনাদেরই বাচ্চা। আর যে বাচ্চাটা, এটা তো আমার মেয়ে। তো এই দেখো টয়লেট, এটা আমাদের সামনেই ছিল, তো আমরা সাইড কেটে চলে যাচ্ছিলাম। তো আর আমার হাজব্যান্ড কী করেছে, ও আগে চলে গেছে, এই যে তারপর পরে আবার ঘুরে আসছে। এই যে ওয়াশরুম। আর এখানে মজার বিষয় হচ্ছে, এই দেখো ওয়াশরুমের ভেতরটা। এটাতে হাত শুকনো মানে করতে হয়, এটাতে হাত ধরলে এটা হাওয়া বেরোয়, হাত শুকনো হয়। তো ওয়াশরুম থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আমাদের বোটে কাছে। তো আমাদের বোট চলে এসেছে, আর এখানে আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো ওয়েট করেছিলাম। কারণ কি, আমাদের যে টাইমটা ছিল, আমরা সেই টাইমের মধ্যে আসতে পারিনি, তো আমাদের বোট চলে গেছিলো। পরে আমরা ওয়েট করেছিলাম, তো পরে আবার এটা এলো, আমরা এটা এবার উঠবো। তো ওই বন্ধুর ফ্যামিলিটা কিছু ফটো মটো তুললো। তো আমরা আবার ভেতরে প্রবেশ করছি, বোটের ভেতরে। তো যাই হোক বন্ধুরা, সুইডেনে আসার পরে মানে এরকম ছোট বড় বোট মিলিয়ে প্রায় মানায় ধরতে গেলে তাও মানে 20-25 বার আমার চড়া হয়ে গেছে। আর এগুলো তো ছোট বোট, আর এর থেকে যেগুলো বড় বড় ক্রুজ বলে, অনেকে আবার জাহাজ বলে, তো যেগুলো ক্রুজ ওগুলো তো আরও সুন্দর, অনেক বড় বড়, 7-8 তলার মতো হয় সমান। ওর ভিতরে পার্ক থাকে, সুইমিং পুল থাকে। আমরা যেমন গত মাসেই গিয়েছিলাম, গত 2 মাস আগে গিয়েছিলাম, মনে হচ্ছে এপ্রিল মাস হবে, সুইডেন থেকে গিয়েছিলাম ইসে কী যেন দেশটার নাম, ফিনল্যান্ডে। তো তখন আমি দিয়েছিলাম ভিডিও, তোমরা কেউ কেউ দেখেছিলে, ওটা হয়তো ইংলিশে বলা ছিল, আর অল্প অল্পভাবে দিয়েছিলাম, এভাবে মানে পরিষ্কারভাবে দিইনি। তো এবার যখন যাব ক্রুজে করে, সেটারও ভিডিও করব। যাই হোক, তো চলে এসেছি এই বোটের ভেতরে। তো দেখো এগুলো বসার সিট। তো যেহেতু এখানে সময় বেশি লাগবে না যেতে, ধরো ওই 7 থেকে 10 মিনিট মতো লাগবে বোটে করে যেতে। তো আমরা সিটে বসবো না, আমরা উপর দিকে যাচ্ছি, এটি একটি কাউন্টার, মানে খাবার দাবার নিতে পারো, জল টল। তো আমরা বলছি এই কম সময়ের জন্য আরও সিট নিয়ে বসবো না, আমরা ঘুরবো, উপর দিকে যাব। তো এটা পেছন সাইডটা, মানে পেছন দিকটা এই বোটের। তো ওই যে আমাদের আরেকটি বাচ্চা, তো মোট আমাদের দুটো বন্ধু, যেটা আমরা থাকি, সঞ্জয় আর সরোজ। তো ওই যে এই বাচ্চাটির মা, মানে সঞ্জয় ওয়াইফ, ও ইন্ডিয়াতে গেছে 1 মাসের জন্য, ও আবার চলে আসবে। তো সঞ্জয় এসছে আর ওর বাচ্চাটাকে নিয়ে এসছে। তো আমাদের মোট 3টে বাচ্চা। তো আমরা যাচ্ছি এবার উপর দিকে, বোটের উপর দিকে, একদম টপে। তো দেখো এসে গেছি, বাচ্চারা তো খুবই মানে খুশি।
ওই যে আমার কন্যা একটু স্টাইল করে দাঁড়াচ্ছে ফটো তোলার জন্য। ওই যে সুইডিশ পতাকা বোটে দেওয়া আছে। দেখো উপরেও একটি বসার কেবিন মতো আছে। এই যে, কিন্তু কেউ বসছে না, কারণ কি খুব কম সময়ের জন্য তো সব মানে বাহিরেই বসছে, দাঁড়িয়ে আছে, বাহিরে বসছে। এটা হচ্ছে ক্যাপ্টেনদের কেবিন। তো কত সুন্দর লাগছে দেখো। আর আমরা যে আইল্যান্ডটিতে যাব না, এখানে দিনে 3টে বোট যায়। তো একটা চলে গেছে, আর এই একটা যাচ্ছে দ্বিতীয় নাম্বার, আর 3 নম্বর একটা যাবে। আর আমরা এখান থেকে আরও অনেক দূরে দূরে গেছি। উতো বলে একটি আইল্যান্ড আছে, ওখানেও গেছি আমরা। ওখানে আবার যাব, 2-1 দিনের মধ্যেই যাব, তো তখনও দেখতে পারবে। তো মানে এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এখান থেকে সুইডেনের আরেকটি শহর আছে গথল্যান্ড, আমরা ওখানে গেছি। ওখানে যেতে গেলে ক্রুজে করে যেতে হবে, মানে এর থেকে একটু বড় সাইজের যে বোটগুলো, ক্রুজগুলো, তাতে করে যেতে হবে। তো ওটাতে আমরা গেছিলাম 2020-তে, মানে করোনার সময়। তো ওটাতেও দারুণ মজা হয়েছিল, তখন তো আমি ভিডিও করতাম না। তো দেখো আমরা সবাই কত খুশি, আর সবার হাতে ফোন, সবাই ফটো নেওয়ার জন্য, সেলফি নেওয়ার জন্য ব্যস্ত। তো আমাদের যাত্রা শুরু, চলো, চলছে বোট। ওই দেখো ছোট্ট একটি ডগি এসছে ওর পরিবারের সাথে। আর ছোটোখাটো বোটগুলো, ওগুলো নিজস্ব ব্যক্তিগত বোট, ওরা চড়ছে এই সামারের সময়। আর এই জলটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আর বরফের সময় তো সব মানে ফ্রোজেন হয়ে থাকে, তখন এই জলের উপর দিয়ে হেঁটে যায় এপার থেকে ওপর। মানে বরফ তখন এতটাই জমে যায় ডিসেম্বর জানুয়ারি করে। তো আমাদেরকে বলছে তোমরা বসো, সরোজ আর সঞ্জয় বলছে। তো আমরা বলছি না, আমরা বসবো না, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, প্রকৃতিকে উপভোগ করব, আর একটু ভিডিও নিচ্ছি, বন্ধুদেরকেও দেখাবো, ওটাই বলছি। তো দেখো চলছে আমাদের বোট, আর আমরা দাঁড়িয়ে আছি। ওই যে দূরে যে ক্রুজ দেখা যাচ্ছে না, এটাই করে আমরা গথল্যান্ডে গেছিলাম। বললাম না গথল্যান্ড বলে আরও একটি শহর আছে, তো ওটাতে যেতে গেলে ওই দূরে ওই বড় ক্রুজটাতে করে যেতে হবে। তো আমরা গিয়েছিলাম ওটা করে। তো আমরা আস্তে আস্তে মাঝ সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি, গভীর জলের দিকে আরও। আর আমার না এমনিতেই জলের খুবই ভয় লাগে। আমি জানি না, আমার না মানে এরকম বোটে বা ক্রুজে উঠলে না আমার টাইটানিকের কথা হট করে চোখে ভেসে আসে। টাইটানিকের যে মুভি দেখেছিলাম না, সিনেমাটা, ওটাই চোখে ভেসে আছে, আর খুব ভয় পাই আমি। আর এখন দিনের বেলা বলে আর ছোট বোট বলে আমি মানে উপরে দাঁড়িয়ে আছি, আর রাত হলে, মানে রাতের বেলা হলে বা বড় ক্রুজ হলে আমি তো উপরে থাকতেই পারি না, এতটাই ভয় লাগে, জল দেখতেই পারি না, ভেতরে থাকি তখন। তো দেখো আশপাশটা কত সুন্দর লাগছে, পাহাড়। আর এখানে সুইডেনে না ছোট বড় মিলিয়ে প্রায় 11,000 দ্বীপ আছে, আর সব এরকম জলের মধ্যে পাহাড়, কোথাও কোথাও জলের মধ্যে গোটা গোটা পাহাড় দেখা যাচ্ছে উঁচু উঁচু, তার উপরে গাছ গাছালি, সুন্দর লাগে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। কত সুন্দর লাগছে না নীল জল, ওই দেখো জলের মধ্যে পাহাড়, পাথর পাথর দেখা যাচ্ছে। তো দেখো যত আমরা জলের গভীরের দিকে যাচ্ছি তত আর সামনে কিছুই দেখা যাচ্ছে না,
শুধু আকাশ আর জল, আকাশ আর জল। দেখো দূরের কিছুই দেখা যাচ্ছে না। আর এখানে এসে খুব মানে জলের এতটা গভীরে এসে না মাঝখানে এসে খুবই হালকা ঠান্ডা লাগছে, হালকা ঠান্ডা 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 লাগছে, হাওয়া হচ্ছে। তো দেখো দূরের দিকে আর কিছুই দেখা যাচ্ছে না, যত দূরে চোখ যায় শুধু আকাশ দেখা যাচ্ছে আর জল দেখা যাচ্ছে, রাশি রাশি জল আর আকাশ। তো বোটটা কিন্তু খুব মানে দ্রুত গতিতেই চলছে, তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না। তো খুব দ্রুত গতিতেই চলছে, বেশিক্ষণ সময় লাগেনি পৌঁছাতে। তো আমরা পৌঁছে গেছি, বোট থেকে নেমে গেছি। আর বোট থেকে নামার পাশেই এই যে এটা আছে, এটা হচ্ছে সাইকেল। তো যারা এই দ্বীপে ঘুরবে, আইল্যান্ডে ঘুরতে যাবে, তো তারা সাইকেল করে ঘুরতে পারে। তারপরে এই যে গাড়িগুলো আছে দেখো চাকা লাগানো, আর এর মাঝখানে লোকে বসতে পারে। আর এই যে হ্যান্ডেলটা, এটা এটা ধরে টানতে পারে। ধরো বয়স্করা বা একটা ফ্যামিলিতে 3-4টে বাচ্চা, ব্যাগ আছে, তো সেক্ষেত্রে বাচ্চাগুলোকে এখানে বসিয়ে ব্যাগ রেখে হাজব্যান্ড, বাবা আর মা এই হ্যান্ডেল মতো আছে, এটা ধরে টেনে নিয়ে যাবে। তো সেটা এখানে আছে। আর যারা সাইক্লিং করবে তার জন্য সাইকেল আছে। তো আমরা 3টে বাচ্চার জন্য সাইকেল নিয়ে নিয়েছি। এটা করলে কি আমাদের সুবিধা হবে, ছোট বাচ্চাটা তো মাঝে মাঝে টায়ার্ড হয়ে যায়, তো কান্নাকাটি করে কোলে ওঠার জন্য, ও ওটা চাইবে না, কোলে উঠতে চাইবে না, সাইক্লিং করবে। আর আমার মেয়ে আর আরও যেটা বড় বাচ্চা আছে, ওরাও সাইকেল নিয়ে যাবে, আনন্দের মধ্যেই চলবে আর কি। তো এখানে সাইকেলটা আছে, তো আমরা সাইকেল নিয়ে নিচ্ছি। আর এখানে সাইকেলটা হচ্ছে 75 ক্রোনার, মানে 75 টাকা। এখানে সুদেশে ক্রোনার পড়ে। আর এই যে ম্যাডামটা, উনি আমাদের সাইকেলটা দিচ্ছেন। ওনারা এটা দেখাশুনো করেন আর কি সাইকেল, উনি পয়সা নিচ্ছেন আর সাইকেল খুলে খুলে দিচ্ছেন যে আমরা কোন সাইকেলটা নেব। তো বাচ্চারা পছন্দ করছে কে কোনটা নেবে। এই সাইকেলের দেখো পেছনে বাস্কেট মতো আছে, ওর মধ্যে ব্যাগ ট্যাগ রাখা যাবে। তো আমার মেয়ে তো খুবই খুশি, তো ও নিচ্ছে এই সাইকেলটি। তো উনি গুনছেন যে না, সাইকেলের নাম্বার দেওয়া আছে কত নাম্বার আর কে কটা সাইকেল নিচ্ছে, গুনে রাখছেন। তো আমরা এখন টাইম হচ্ছে এই 2টো, আর আমরা এটা জমা করব 6টার মধ্যে। তো তো আমার মেয়ে তো মানে বলছে হ্যান্ডেলটা খুবই বড়। তো আমি বললাম দেখ তাহলে কেমন হচ্ছে, এটা না হলে আবার চেঞ্জ করতে হবে। তো দেখছে, এটা নিয়ে ট্রাই করছে। আর আমাকে বলছে আমাকেও সাইকেল নিতে। তো যেহেতু সুষমা বলে আরেকজন আছে, ও সাইকেল নিচ্ছে না, তো আমি আর নিচ্ছি না। ঠিক আছে, বাচ্চাই নিক, 3টে বাচ্চাই নিক, আর আমরা হেঁটে যাব। তো দেখো আমার কন্যা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। ও টেস্টিং করছে, দেখছে যে এটা নেবে না অন্যটা নেবে, তো চালিয়ে দেখছে। তো আমরা পরে আবার সাইকেল চেঞ্জ করেছিলাম। তো ওটা ব্লু কালার ছিল সাইকেলটি, পরে চেঞ্জ করে এটা নিয়েছি রেড কালার। তো আমরা চলে এসেছি ফাইনালি সেই দ্বীপের কাছে। তো এই দেখো সামনে জল। আর এত কিছু সময় চলে গেছে, তো আমাদের মানে লাঞ্চ হয়নি, যেটা মানে মেন লাঞ্চ বাড়ি থেকে নিয়ে নিয়ে আসা হয়েছে, ভাত বা রুটি, তেমন সেগুলো খাওয়া হয়নি। কিন্তু এর মধ্যে আমরা অন্য কিছু খেয়েছি দোকান থেকে কিনে, সুইডিশ খাবার কিছু কিনে খেয়েছি। তো এবার বলছে একটু খেতে হবে, কারণ কি খাবার ব্যাগ হাতে আছে, আর ভারী ব্যাগ নিয়ে খুব একটা হাঁটা যাচ্ছে না, অসুবিধা হচ্ছে। তো আমরা কোথায় বসে খাবো সেরকম একটি জায়গা লোকেশন দেখছি, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। তো ওই জন্য যাচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে এই গাছটি। আমি ভাবলাম যে গাছের উপরে উঠে একটু ছবি টবি তুলবো, ভিডিও তুলবো। তো বলছে আগে খেয়ে নিই, খাবারটা খুব ভারী লাগছে, তো চলো পরে ছবি তুলবো। তো আমরা যাচ্ছি খাবার খাওয়ার দিকে। তো সুষমা গাছটির ছবি নিয়ে নিচ্ছে।
তো দেখো খুবই সুন্দর, ফাঁকা ফাঁকা নির্জন নিরিবিলি। তো মানে মাঝে মাঝে না এরকম জায়গাতে আসা খুবই দরকার, মানে শারীরিক বা মানসিক শান্তির জন্য। এতে করে কি হয়, শরীর তো ভালো থাকে, সুস্থ থাকে, আর মানে মনটাও ভালো থাকে, মন মানসিকতা ভালো লাগে। তো এখানে আমরা এসেছি, আর এখানে আসার আগে অনেকগুলো মানে জঙ্গল গাছপালা পেরিয়ে এসেছি। তো সেখানে দেখলাম ছোট ছোট কাঠের ঘর করা ছিল। তো ওই ঘরগুলো ভাড়াও পাওয়া যায়, মানে ভাড়া নিয়ে কেউ চাইলে থাকতে পারে। তা আমরা তিনজনা বলা বলি, আমরা তিনটে ফ্যামিলি বলা বলি করছিলাম যে আমরা একবার এই ঘর ভাড়া নেব, নিয়ে এরকম নির্জন জায়গাতে একদিন থাকবো। তো মানে আজ সকাল থেকে আগামীকাল সকাল পর্যন্ত, তো 24 ঘন্টা থাকবো, কেমন লাগে দেখব। তো আমরা প্রথমে ভাবলাম এই বেঞ্চটিতে বসবো, কিন্তু এই বেঞ্চে সবার হবে না। তো আমরা আরও সামনে এগিয়ে যাচ্ছি। তো আমাদের ছোট বাচ্চাটি ওনার সামনে এগিয়ে চলে গেছে, পুরো একদম জলের কাছাকাছি। তো আমি ওকে ডাকতে ডাকতে যাচ্ছি আর ভিডিও করতে করতে যাচ্ছি। তো দেখো কত সুন্দর সুন্দর ঢেউ আসছে বাবা। এগুলো সব জলের যেগুলো হয় শ্যাওলা। তো ওই দেখো আমাদের ছোট বাচ্চাটা, ও খুব মানে অ্যাক্টিভ, আর একটু দুষ্টু টাইপের, যেমন হয় বাচ্চা তো, ওর আগে আগে চলে যায়, নিজের মতো থাকে। তো ওকে মানে ওকে নিয়ে বেরোলে ওর দিকে একটু ধ্যান দিতেই হয়, যেহেতু বাচ্চা, বুঝতে পারছো। তো আমাদের আগে আগে যেহেতু সাইকেল নিয়ে এসছে, আগে আগে এসে পুরো জলের কাছে চলে এসেছে, আর আমাদেরকে দেখাচ্ছে দেখো এটা ওটা। তা আমি ওকে বলছি একদম জলের ধারে যাবে না, এদিকে আমার কাছে চলে আসো, এবার খেতে হবে। তো ও আসতেই চাইছে না। তো ওই দেখো বাকি সদস্যরা সব ওই সামনে চলে গেছে, ওখানে বসে আমরা খাবো। আর আমি ছোটো বাচ্চাটাকে নিয়ে আসছি পেছনে পেছনে।